নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো, যেটা খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, খেতেও দারুণ সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ট্যাংরা মাছের তেল ঝাল বানাবার জন্য এখানে আমি ট্যাংরা মাছগুলোকে আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি ডিম পোড়া ট্যাংরা মাছের ব্যবহার করেছি। ডিম পোড়া ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন লবণ আর হলুদ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে অবশ্যই এই রান্না সর্ষের তেলেও করতে পারেন। তারপরে তেল ভালো মতন গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হাই ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেব। মাছ কিন্তু কখনোই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, না হলে মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজ ভাজবার সময়েই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই সময় লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। নেড়ে চেড়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন পেঁয়াজ আর টমেটো নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতন আমি ভেজে নেব। টমেটোটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছু একটু ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেলটা একেবারেই আলাদা হয়ে গেছে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি ব্যবহার করলে কালারটা খুব ভালো আসবে মাছের ঝালের, আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। মশলা এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল কিন্তু খুব বেশি ব্যবহার করার দরকার নেই, যেহেতু এটা মাছের তেল ঝাল, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাইতে রেখে গ্রেভিটাকে আমি ভালোভাবে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটলেই আগে থেকে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট আমি ট্যাংরা মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালোভাবে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ট্যাংরা মাছের তেল ঝাল আমাদের একদমই তৈরি। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ারও করবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।